এটা আছে দেড় বড়ি শোনা আর একটা আছে আমার বাচ্চার চেইন রিং আংটি। বাড়ি ফাঁকা পেয়ে বড় ধরনের চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। ঘটনা কৈলাসহর মহকুমার ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতে। সংবাদে প্রকাশ, ইরানি থানার অধীন ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের এনামুল হকের বাড়িতে গতকাল গভীর রাতে চোরের দল ওনার বাড়িতে হানা দেয়। জানা যায়, গতকাল কোনো প্রয়োজনবশত এনামুল হকের স্ত্রী ওনার বাপের বাড়িতে চলে যান। এদিকে এনামুল হক শারীরিক অসুস্থ থাকার কারণে ওনার বাড়ির পাশে ওনার বাবার বাড়িতে রাত্রি যাপন করেন। ঘরে গ্রিলের তালা এবং ঘরের দরজায় তালা লাগিয়ে চলে যান পাশের বাড়ি। তখন ওনার নতুন বাড়ি ফাঁকা হয়ে যায়। এই একাকিত্বের সুযোগ নিয়ে গতকাল রাতে কোনো এক সময় চোরের দল ওনার গ্রিল এবং ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে সমস্ত ঘর তছনছ করে ফেলে চোরের দল। ঘরের ভেতরে গোদরেজ থেকে লকার ভেঙে স্বর্ণের অলংকার আদি প্রায় 2 থেকে আড়াই ভরির স্বর্ণের অলংকার, পাশাপাশি নগদ 15,000 টাকা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি টর্চ লাইট থেকে ধরে অনেক জিনিসপত্র চুরি করে চোরের দল। অন্যদিকে এই চোরের দল ঘরের অন্যান্য রুমের পাশাপাশি রান্নাঘর থেকে ধরে সমস্ত রুম তছনছ করে ফেলে। এদিকে সকালবেলা এনামুল হক ওনার বাড়িতে এসে দেখেন ঘরের গ্রিলের তালা ভাঙা। এই দেখে চক্ষু চড়ক গাছ। তারপর এনামুল হক কয়েকজন চিহ্নিত চোরের নাম ধাম দিয়ে ইরানি থানাতে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সঠিক তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। দিনের পর দিন চুরিকাণ্ড বেড়েই চলেছে। কোথাও গৃহপালিত পশু চুরির পাশাপাশি বাইকে থাকা যে কোনো জিনিস থাকলেই চুরি হয়ে নিয়ে যায় চোরের দল। এবার বড় ধরনের চুরিকাণ্ড সংঘটিত করল এনামুল হকের বাড়িতে। উক্ত চুরিকাণ্ডে এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসনের তদন্ত সাপেক্ষে চোর পাকড়াও করতে কি ভূমিকা গ্রহণ করে। আব্দুল রহিমের রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নামটা? আমার নাম ইনামুল হক, বাড়ি কোন জায়গায়? ইয়াজিখাওড়া 3 নম্বর ওয়ার্ড। কি হয়েছে গতকাল? আমার বাড়িতে হইল গিয়ে আমার পরিবারটা তাই বাবার বাড়ি গেছিল গিয়া, আর আমি শারীরিক অসুস্থ আর দুপুরে আমি আমার পুরান বাড়ি গেছিলাম গিয়া সালামারিয়া। হওয়ার পরে এখন তো আমি রাইতে এবার আমার পুরান বাড়িতে আসি। সকাল আইসি থালাভাঙ্গা মধ্যে কয়টা ওটা এ দেখছেন? সকাল 6টা উঠেছিল। আইসি তালা দৌড়ে ঢুকছি, ঢুকে দেখি আমার দরজা খোলা ভিতরে ঢুকছি, ঢুকে দেখি আমার গডরেজ 3টা ভাঙ্গা, 3টা ভাঙ্গে আমার মেন যে লকার আছে লকার ভাঙ্গিয়া এটা থেকে আমার সোনা, পরিবারের সোনা, আমার বাচ্চার সোনা এটা নিছে। আর ক্যাশ টাকা কিছু আছিল, টাকা নিছে। কত টাকা ছিল? টাকা ক্যাশ আছিল 15,000 টাকা। আর সোনা হইলো 2 থেকে আড়াই ভরি হইব। আর বিদেশি 2টা চার্জার লাইট নিছে, 2টা 8 ভরি নিছে। এরপরে একটা স্প্রে নিছে। এরপরে তোমার আরও অনেক কিছু নিছে, এটা তো আমি এখন দেখতে আসি না। পরে থানাতে আমি একটা FIR করছি, যারা 3জন চুরের উপরে। একজন থানায় ওসি সাহেব এখন অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিয়ে আসছে এখন। আর বাকিরা এখনো খুঁজে পাইতেছে না। কারার মুখে শুনতে হয় আপনার? এখন হইলো তৈবুর রহমান, তার বাবার নাম মুসা মিয়া। একজন হলো সিদ্দিক আলী, তার বাবার নাম আব্দুর রহিম, তারে খালা কইন। আর এখন আবি ইউসুফ, ওয়ার্ড নম্বর 4 ইয়াজিখাওড়া, বগুড়ার জামিয়া ইসলাম মাদ্রাসার পাশে। এ হলো বড় ডাকাইত মনার কথা বলছি। আপনি কি মনে করেন যে এই চুরের পিছনে কি আরো বড় ধরনের কোনো হাত থাকতে পারে? থাকতে পারে, এটা তখন তো আমি দেখছি না, কইতে পারবো না। কিন্তু এরা আমার মেনলি এরা সন্দেহ। তারা একটা বিরাট গ্যাং থাকে। আর যুব সমাজটা এটা নেশা আক্রান্ত হইয়া, নেশা এমন আক্রান্ত হয়েছে আর আগে এটা প্রচুর মানুষের গরু, ছাগল, মটর এই সমস্ত চুরি ওহরও হইতাছে। এখন বাড়ি করে দিন দুপুরে ডাকাতি আরম্ভ করেছে। এখন আপনি কি চাইতেছেন? আমি এটা সঠিক তদন্ত চাই, থানায় সঠিক তদন্ত চুর ধরিয়া আমার জিনিসটা আমি সঠিক জ্ঞান চাই। হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস, গডরেজ, আলমারি, এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে A to Z প্লাস্টিক সামগ্রী। বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে।